ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে দেদারসে চলছে সিএনজি চালিত অটোরিকশা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, যাচ্ছে প্রাণ। মহাসড়কের পুলিশি অভিযানেও থামানো যাচ্ছে না এসব বাহন। দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ সব যানবাহন। লেন নির্দিষ্ট করা থাকলেও এসব সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে মূল সড়কে। মহাসড়কে যদি না উঠি তাহলে আমার পরিবার ফ্যামিলি সহ আমাদের না খেয়ে মরতে হবে। মূল রাস্তাটা ভিতর দিয়ে চালাই, এখান থেকে এটুকু পর্যন্ত চলে আর কি। মহাসড়ক ছাড়া তো এখন যাওয়ারও কায়দা নাই, রুগী টুগি না হইলে। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে ম্যানেজ করেই মহাসড়কে চলছে এসব যান। ঢাকার মহাসড়কে আসলে পুলিশের গাফিলতির কারণে এগুলো চলতে পারতেছে, তা না হলে এটা চলা সম্ভব ছিল না। উল্টা মোড়া দেয়, অটো মোটায় আমার ঝামেলা করে আলায়। ড্রাইভিং লাইসেন্স নাই, কিভাবে চালাইতে হবে সেটা বুঝে না তোরা। রাত্রে চালাই, দিনে চালাই, একটা গাড়ি ওভারটেক করা গেলেও সাইড হয় না। ডাইনে পারলে ডাইনে বইরা দেয়, বামে পারলে বামে বইরা দেয়, কোনো ডাইনে ভাই তাকায় না। এমন অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানান, এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। আমরা ঢাকা আরিচা মহাসড়কে আমাদের গোল্লরা হাইওয়ে থানায় আমার জুরিডিকশনের মধ্যে 55টা ফিডার রোড আছে। এই ফিডার রোডের মধ্যে দিয়ে আমাদের যে জনবল আছে, আমরা সবসময় চেষ্টা করি এই যে 3 চাকার যানবাহন যাতে মহাসড়কে চলাচল না করে। এই কারণে আমরা প্রতিদিন আমরা 2018 সালের সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপে মহাসড়কে এসব বিপজ্জনক যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।